যেটা ইংলিশে বলে ডিক্লারেশন বা বাংলাতে বলে এফিডেভিট। এরকম একটা পেপার নেবেন এম্বাসি থেকে, যে যে দেশে আছেন সেই দেশ থেকে এম্বাসি থেকে এরকম একটা পেপার নেবেন, যে মানে পেপারটার মধ্যে উল্লেখ থাকবে যে আগে পাসপোর্টের তথ্য থাকবে এবং নতুন পাসপোর্টের তথ্য থাকবে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অন্তঃস্থ ধন্যবাদ। আহ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে আরেকটা পাসপোর্ট জনিত সমস্যা নিয়ে কথা বলার জন্য আপনাদের মাঝে আসলাম। আজকে যে তথ্যটা দিব সেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমি সকল সোশ্যাল মিডিয়া থেকে বা আমার ভিডিওর মাধ্যমে কমেন্টে অনেকের সাথে কথা বলে যতটুকু তথ্য পেয়েছি ততটুকু তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরবো। তো আশা করি আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, একটু স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে যে কোনো তথ্য আপনারা মিস করার কারণে হয়তো আপনারা বিভ্রান্তিতে পড়তে পারেন। তো আশা করি আমার চ্যানেলের মধ্যে আমি যতটুকু তথ্য দিই, আপনারা যারা আমাকে দেখেন সবসময় লাইক কমেন্ট করে যারা আমার পাশে থাকেন তারা অবশ্যই জানেন যে আমি প্রপারলি তথ্য দেওয়ার চেষ্টা করি। কারণ ফেসবুকে আপনার ইউটিউবে যারা বেশিরভাগ যত এই পাসপোর্ট অনুসারে যত ভিডিও আছে, সবাই যেসব তথ্য দেয় এগুলো আসলে প্রবাসীদের কোনো কাজে আসে না। কারণ প্রবাসীরা কোন ডিসিশনটা নেবে তারা ওই সব ভিডিও দেখে বুঝতে পারে না। তো আশা করি আজকে আমি ক্লিয়ার করে দিব আমার আজকে ভিডিওতে, যে আপনারা পাসপোর্ট জনিত যে সমস্যা বা এমআরপি থেকে ই পাসপোর্টে যে আপনারা কনভার্ট হবেন, সেই জন্য আপনাদেরকে কী করতে হবে, কী প্রসেসে আগাইতে হবে, সেটা সম্পূর্ণ এই ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত পাশে থাকবেন। আর যারা এখনো আমার ভিডিওতে লাইক দেন নাই, আশা করি লাইক করে দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে দিবেন। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে বর্তমানে বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী যারা এই পাসপোর্ট করবেন তাদের জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ডের প্রয়োজন হবে। যারা অতীতে জন্ম নিবন্ধন দিয়ে এনআইডি কার্ড জন্ম নিবন্ধন দিয়ে এমআইপি পাসপোর্ট করছেন তারা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন। যারা অতীতে এনআইডি কার্ড দিয়ে পাসপোর্ট করছেন এমআইপি, তারা এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে মুখ্য বিষয় হচ্ছে, এটা আমরা সবাই জানি বা অতীতে আরও ভিডিও দিয়েছি, আপনারা সবাই জানেন। তো এখন আরেকটা বিষয় হচ্ছে যে এখানে অনেকে জন্ম নিবন্ধন এবং বা বয়সে পার্থক্য, নামের পার্থক্য, তারা কিভাবে ই পাসপোর্ট করবে, বা যাদের এনআইডি কার্ডে বয়সের পার্থক্য, নামের পার্থক্য, তারা কিভাবে ই পাসপোর্ট করবে। এখন মূল কথা আসি, কারণ বাংলাদেশে আইন অনুযায়ী, নিয়ম অনুযায়ী আপনাদেরকে মাস্ট জন্ম নিবন্ধন বা এনআইডি থাকতে হবে। ওইটার বাহিরে বিকল্প কোনো রাস্তা বা বিকল্প কোনো পদক্ষেপ এখনো বাংলাদেশ সরকার নেয় নাই। তো এটার জন্য মানে এটার বিপরীতে আমাদেরকে কি করণীয় আছে, এটার বিপরীতে করণীয় আছে, আমি সৌদি আরব বা প্রবাসে থাকা অবস্থায় অনেকের সাথে, অনেক যারা আছে যারা পাসপোর্ট সংশোধন করছে, এরকম কিছু মানুষের সাথে আমি যোগাযোগ করেছি, কথা বলেছি কমেন্টের মাধ্যমে। তারা আমাকে যে প্রপারলি যে উত্তরটা দিয়েছে, যে সমাধান দিয়েছে, সেটা হয়েছে যে আপনারা পাসপোর্ট সংশোধন করতে পারেন। কারণ এমআরপি থেকে ই পাসপোর্ট, এটা আমাদের আগের আন্দোলন। আমাদের একটাই দাবি ছিল এমআরপি থেকে ই পাসপোর্ট দেন, যতদিন পর্যন্ত সেটা দিবে না আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ওইটা দিলে সকল প্রবাসীদের জন্য উপকার হবে, কোনো যায় ঝামেলা হবে না। সেটার বাহিরে বর্তমানে যেহেতু ওই ডিসিশনটা বাংলাদেশ সরকার নিচ্ছে না, তো এখন আমাদেরকে, যেহেতু বর্তমানে যে নিয়ম আছে, যাদের পাসপোর্টের মেয়াদ চলে গেছে তারা কি করবে, কি করণীয়, তাদের তো একটা সমাধান রাখবে এখন। তো তাদের জন্য আমার আজকে এই ভিডিওটা। কারণ আপনি পাসপোর্ট সংশোধন করতে পারেন আপনার জন্ম নিবন্ধন দিয়ে। যদি আপনি পাসপোর্ট অতীতে এমআরপি পাসপোর্ট করে থাকেন, তাহলে আপনি জন্ম নিবন্ধন দিয়ে জন্ম নিবন্ধনের যে ভুলটা আছে, জন্ম নিবন্ধনের সাথে আপনার এমআরপি পাসপোর্টের বয়সে পার্থক্য বা নামের সমস্যা, তা আপনারা ওই জন্ম নিবন্ধন যেভাবে আছে হুবহুব সেভাবে আপনারা সংশোধন করে এই পাসপোর্টের জন্য আবেদন করেন। জন্ম নিবন্ধন দিয়ে এমআরপিটা সংশোধন করে এই পাসপোর্টের জন্য আবেদন করেন। এখানে আপনাকে দুইটা আবেদন করতে হবে। প্রথমত আপনার জন্ম নিবন্ধনে যেভাবে তথ্য আছে সেইভাবে তথ্য আপনি পাসপোর্টে সংশোধন করবেন, এমআরপি পাসপোর্টে, সেটার জন্য একটা আবেদন করবেন। সাথে সাথে সেই জন্ম নিবন্ধন দিয়ে আপনি এই পাসপোর্টের জন্য আবেদন করবেন।
তখন আপনার দেখা যাবে কি আপনার এমআরপি পাসপোর্টে যে তথ্যটা জন্ম নিবন্ধনের সাথে মিল নেই, সেটা জন্ম নিবন্ধনের সাথে মিল হয়ে সংশোধন হয়ে যাবে এবং আপনার নতুন ই পাসপোর্ট চলে আসবে। এখন কথা হচ্ছে যে আপনার ই পাসপোর্টটা আপনি যখন সংশোধন করবেন, এমআরপি পাসপোর্টটা যখন সংশোধন হয়ে ই পাসপোর্টে আসবে জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড অনুসারে, তখন কি আপনি প্রবাসী মাটিতে বা বিদেশে সৌদিতে আপনি কি ভিসা লাগাতে পারবেন কিনা, এইটা হচ্ছে কথা। এখন পারবেন কিনা, হ্যাঁ পারবেন। আমি যতটুকু তথ্য পেয়েছি পারবেন, ভিসা লাগাতে পারবেন। তো এখানে দুইটা পদক্ষেপ আছে। একটা পদক্ষেপ হয়েছে যে আপনার যদি আপনি পাসপোর্ট সংশোধন করেন বা পরিবর্তন হয়ে আসে পাসপোর্ট ই পাসপোর্ট, তখন আপনি সেটা মাগুমাত করবেন। সৌদিতে যারা আছেন, সৌদি যাওয়া যাত্রার মাধ্যমে বা বিভিন্ন দেশে যেভাবে আছে ওইভাবে আপনি অনলাইন আপডেট করবেন। এখন কি যাই যে সাবা কয়েস, তো এখন যতটুকু তথ্য পেয়েছি আপনার যে যে দেশে আছেন আপনার ওই দেশের যে সিস্টেম আপডেট মানে পাসপোর্ট যেভাবে মাগুমাত করে আর কি, সেটা সৌদি ভাষা আরবি ভাষা মাগুমাত বলে। তো আপনারা পাসপোর্টটা মাগুমাত করার জন্য যাওয়া যেতে যাবেন, ইনশাআল্লাহ পাসপোর্টটা মাগুমাত হয়ে যাবে। তবে এখানে পাসপোর্ট মাগুমাত হয়ে যাবে, সেখানে যদি আপনারা বয়স বা নাম সংশোধন করেন, সেটা আপনার ভিসা বা আকামাতে সংশোধন হবে না, শুধু আপনার পাসপোর্টের মেয়াদটা বেড়ে যাবে, সেটা অ্যাপসেরা দেখাবে। আমাদের সৌদিতে যারা আছে তারা যে অ্যাপসের মাধ্যমে আকামা বা সব কিছু তথ্য দেখতে পারে, ওই অ্যাপসের মধ্যে আপনার ডেটটা বেড়ে যাবে, পাসপোর্টের মেয়াদটা বেড়ে যাবে। কিন্তু আপনি যেটা পরিবর্তন করবেন, পাসপোর্টে যেটা সংশোধন করছিলেন মানে অতীতে যে এমআরপি পাসপোর্টে যে তথ্য ছিল সেটার সাথে এই পাসপোর্টে যে তথ্য বেশ কম আছে, ওই ওই পার্থক্যটা যেটা আছে ওইটা পরিবর্তন হবে না, শুধু আপনার পাসপোর্টের মেয়াদটা বেড়ে যাবে। তো এখন এখানে কথা হচ্ছে যেহেতু আমি পাসপোর্ট সংশোধন করলাম কিন্তু আমার পাসপোর্টের মেয়াদ বাড়লো, আমি আকামা বানাইতে পারলাম, ভিসা লাগাতে পারলাম, কিন্তু এখন আমার তো মনের ভিতরে একটা সবসময় ভয় কাজ করে যে আমার যাওয়া যাতে বা ওদের অনলাইনে আমার তথ্য একটা কিন্তু আমার এই পাসপোর্টের তথ্য আরেকটা, তো এখন আমি কি করব, এটাতে কোনো ভবিষ্যতে কোনো সমস্যা হবে কিনা বা আমি দেশে আসা যাওয়াতে সমস্যা হবে কিনা। তো আমি যতটুকু তো তথ্য পাইছি, যতটুকু সবার সাথে যোগাযোগ করে বা বিভিন্ন বড় বড় চ্যানেল থেকে যতটুকু তথ্য পাইছি বা যারা এইসব ব্যাপারে খুবই এক্সপার্ট, তাদের থেকে আমি যে তথ্যটা পাইছি ওরা বলছে না দেশে আসা যাওয়াতে কোনো সমস্যা হচ্ছে না। এবং কি আমি এমন কিছু মানুষের সাথে যোগাযোগ করছি যারা অলরেডি দেশে আসা যাওয়া করছে, তারা বলছে যে না কোনো সমস্যা হচ্ছে না। শুধু এক ভাইকে আপনার সৌদি এয়ারপোর্টে 10 মিনিট দাঁড় করিয়ে রাখছিল যে আপনার অনলাইনে যে আপডেট মানে অনলাইনে যে তথ্য যেটা আগে তথ্য ছিল ওটার সাথে আপনার বর্তমান এই পাসপোর্টের তো তথ্য মিল নেই। তো তখন ও বলছিল যে আমি এটা পরিবর্তন করছি বা আমি আমাদের এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন অনুসারে আমি আমার পাসপোর্ট সংশোধন করছি, কিন্তু পূর্বে যে ব্যক্তি সেটাও আমি, এখন যে ব্যক্তি সেটাও আমি, ফলে তাকে ছেড়ে দিয়েছে, কোনো সমস্যা হয়নি। তো আশা করি আপনার পাসপোর্টের তথ্য সংশোধন করলে সমস্যা হবে না, আপনার মেয়াদ বাড়বে, কিন্তু যেটা সংশোধন করবেন সেটা আপনার সৌদি ভিসাতে বা আকামাতে সংশোধন হবে না, আমি যতটুকু জানতে পারছি। কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ বেড়ে যাবে, ভিসা লাগাতে পারবেন, দেশে আসা যাওয়াতে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। কারণ পুরান পাসপোর্ট যেটা সেটা আপনার সাথে রাখবেন, যদি কোনো সমস্যা হয় এয়ারপোর্টে আসা যাওয়াতে আপনার পুরান পাসপোর্টটা শুরু করলে ওরা ছেড়ে দিবে আপনাকে, সমস্যা নেই। তো এখানে আরেকটা কথা হচ্ছে যে আমি যে আপনাদেরকে যে নিউজগুলো দিচ্ছি ইনশাল্লাহ এগুলো 100% অথরিটি নিউজ, প্রপার নিউজ, কোনো ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হবে না। আমিও একজন ভুক্তভোগী, আমিও এই নিউজটা যখন পাইছি বা আমি যখন এগুলো ঘাটাঘাটি করে এই নিউজটা পাইছি, তখন আমিও আমার মনের মধ্যে একটু শান্তি পাইছি বা মানে একটু মানে আশা পাইছি যে ইনশাল্লাহ এরকম একটা রাস্তা আছে, টেনশন করার কিছু নেই। তো আপনারা যারা আমার মতো সমস্যা আছেন, কারণ আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন আপনার বাংলাদেশে 5 বছরের বেশি যাদের বয়সে পার্থক্য তারা পরিবর্তন করতে পারতেছে না বা নির্বাচন কমিশন ডাইরেক্ট না করে দিচ্ছে, তো পাসপোর্ট সংশোধনের ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই। এখানে কোনো কথাও বলে নেই যে 5 বছর 5 বছরের নিচে হবে, 5 বছরের বেশি হবে না, এখানে যে কোনো বয়স যে কোনো তথ্য পরিবর্তন হবে আপনার জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড অনুযায়ী। তো আমি মনে করি পাসপোর্ট সংশোধন করে নেওয়াটাই ভালো। আপনার এনআইডি কার্ড বা যাদের এনআইডি কার্ড আছে অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী করবেন, তাহলে ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। আর যাদের জন্ম নিবন্ধন আছে এনআইডি নেই তারা জন্ম নিবন্ধন দিয়ে করবেন। কারণ আমার কথা হচ্ছে ভাই সকল তথ্য যদি এক থাকে তাহলে ইনশাল্লাহ কোনো টেনশনের কিছু নাই। তাই আমি মনে করি পাসপোর্ট সংশোধন করে ফেলুন। অবশ্যই আপনারা আপনাদের কফিলের সাথে আগে কথা বলবেন, কারণ
মাগুমাত হয়ে যায়। আমি যত নিউজ পাইছি, আমাকে স্বয়ং যারা মাগুমাত করছে তারা আমাকে নিউজ দিছে যে মাগুমাত হয়, ভিসার মেয়াদ বা পাসপোর্টের মেয়াদ বেড়ে যায়, তারপরে ভিসাও লাগে, কোনো সমস্যা হয় না, দেশে আসা যাওয়াতে কোনো সমস্যা হয় না। যারা মানে প্রপারলি যারা এইসব কাজ করছে তাদের সাথে কথা বলেছি। তো ইনশাআল্লাহ আমি আজকে যে নিউজটা দিচ্ছি আপনারা উপকৃত হবেন। এখানে আরেকটা কথা হচ্ছে যে আপনারা চাইলে আপনাদের ভিসার যে তথ্য, কারণ আমি আগে বলছি যে পাসপোর্ট যখন সংশোধন করবেন তখন আগের তথ্য পরিবর্তন হবে না, কিন্তু আপনার ভিসা লাগবে, পাসপোর্টের মেয়াদও বাড়বে। কিন্তু এখানে আরেকটা তথ্য দিচ্ছি, আপনারা যদি যখন নতুন পাসপোর্টটা পাবেন তখন আপনারা বাংলাদেশ এম্বাসিতে গিয়ে আপনারা একটা এফিডেভিট, এটা মানে ডিক্লারেশন, যেটা ইংলিশে বলে ডিক্লারেশন বা বাংলাতে বলে এফিডেভিট, এরকম একটা পেপার নেবেন এম্বাসি থেকে। যে দেশে আছেন সেই দেশ থেকে এম্বাসি থেকে এরকম একটা পেপার নেবেন, যে মানে পেপারটার মধ্যে উল্লেখ থাকবে যে আগে পাসপোর্টের তথ্য থাকবে এবং নতুন পাসপোর্টের তথ্য থাকবে। মানে ওরা এখানে একটা সিল মেরে দিবে, মানে এই পেপারটা দ্বারা এটাই বোঝায়, মানে এম্বাসি থেকে ওরা অনুমতি দিচ্ছে যে এই আগে পাসপোর্টের লোকটা এবং বর্তমানে পাসপোর্টের তথ্য পরিবর্তন করছে এই লোকটা একই ব্যক্তি। ওইরকম একটা এফিডেভিট ডিক্লারেশন পেপার দিবে, ওইটার মধ্যে ওরা সিল মেরে দিবে, ওইটা আপনার এম্বাসি থেকে সংগ্রহ করবেন যখন নতুন পাসপোর্টটা হাতে পাবেন, সংশোধন করানো নতুন পাসপোর্টটা হাতে পাবেন। ওইটা বিনিময়ে হয়তো এম্বাসি হেরা মানে কিছু টাকা নিতে পারে, তারপর দিবেন, কিছু কিছু ফি নিবে, ওইটা দিবেন। ওইটা দেওয়ার পরে ওই ডিক্লারেশন পেপারটা নিয়ে আসলে যারা বিদেশে কর্মরত আছেন কোম্পানি বা কফিল, তাদেরকে সাথে নিয়ে আপনারা যদি যাওয়া যেতে চান, তাদেরকে সাথে নিয়ে আপনারা যাওয়া যেতে গেলে ওই আপনার যে অ্যাফিডেভিট ওইটা দেখি, ওইটা অবশ্যই সৌদি আরবে হলে সৌদি আরবি ভাষায় করবেন। ওইটা দেখি তারা আপনাকে পাসপোর্ট বা আপনাকে যে আকামা বা ভিসা সেটা পরিবর্তন করে দিবে, 3 মাস সময় লাগবে। তো এফিডেভিট যে ডিক্লারেশন যে পেপারটা ওইটা অ্যাম্বাসি থেকে নেবেন, ওইটা নিলে যে আগের ব্যক্তি এখন বর্তমানে ব্যক্তি একই ব্যক্তি, ওই পেপারটা নিয়ে আসি আপনি যদি যাওয়া যেতে যান আপনার কফিল বা কোম্পানিকে নিয়ে, বা কোম্পানি যারা মোয়াজ্জেফ আছে বা যারা ম্যানেজার আছে যারা এইসব কাজ করে আর কি পাসপোর্ট সংক্রান্ত, তাদেরকে নিয়ে গেলে আপনার ওই বিষয়টা তারা পরিবর্তন করে দিবে। এটা 100% সঠিক নিউজ। তো ইনশাল্লাহ আশা করি আজকে আপনারা আমার ভিডিওটা দেখে উপকৃত হবেন। আমার মতো যারা সমস্যা আছেন তাদের সমস্যাটা কিছুটা কম হবে, তার চিন্তা টেনশন মুক্ত হবেন। দোয়া করি সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তীতে কোনো এক ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।